গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে আমাদের 9th ডে অফ আওয়ার ট্রিপ। কালকে আমরা গ্লোবাল ভিলেজ গেছিলাম, তোমাদেরকে দেখালাম। আর কিরমভাবে আমরা গেলাম সেটাও বললাম, কিরমভাবে আসলাম সেটাও বললাম। তার একবার বলে দিচ্ছি আমি আজকে, যদি কেউ ট্যাক্সি করতে চাও তাহলে ইজিলি ট্যাক্সি করতে পারো। ট্যাক্সিতে তোমাদের 50 থেকে 80 দিরহাম লাগবে অ্যাজ পার দ্য ডিস্টেন্স। আর তোমরা যদি বাসে যাও তাহলে 10 দিরহাম করে লাগবে পার পার্সন। যাওয়ার 10, আসার 10, পার পার্সন 20, আসা যাওয়াতে হয়ে যাবে। তো বাস কোথা থেকে পাবে সেটা বলে দিলাম। বাসে দুটোই রুট। একটা হচ্ছে তোমার আলগুবাইবা বাস স্ট্যান্ড থেকে তুমি উঠলে ডিরেক্ট ভিলেজ, গ্লোবাল ভিলেজ যাবে। আর তার মধ্যে আলগুবাইবা বাস স্ট্যান্ড থেকে গ্লোবাল ভিলেজের মধ্যে একটাই স্টপ দেবে, সেটা হচ্ছে ম্যাক্স মেট্রো স্টেশন। তো আলগুবাইবা থেকে উঠতে পারো, আর না হলে ম্যাক্স মেট্রো স্টেশন থেকে উঠতে পারো, মানে যেখানে ম্যাক্স মেট্রো স্টেশনের সামনে যে বাস স্ট্যান্ড আছে ওখান থেকে। তো তুমি এইভাবে গ্লোবাল ভিলেজও যেতে পারো। আর গ্লোবাল ভিলেজ থেকে আসার সময়ও সেমই স্টপ দেবে, মেট্রো স্টেশন ম্যাক্স, তারপরে আলগুবাইবা বাস স্ট্যান্ড। তখন আমরা দুবাই প্রেমে যাচ্ছি, দুবাই প্রেম করে ওখান থেকে মিরাকল গার্ডেন করবো। চলো। অনেকদিন পর আমি যেই গাড়িটা খুঁজছিলাম সেটা পেলাম আলটিমেটলি, মানে আফটার 9 days। দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে লিমোসিন। আমরা এখন দুবাই ফ্রেমে এন্ট্রি করে গেছি, দেখতেই পাচ্ছ আমাদের সামনেই আছে। এটা হচ্ছে জাবিল পার্ক বলে এখানে একটা পার্ক আছে, সেই জাবিল পার্কের সামনেই আছে, মানে জাবিল পার্কের মধ্যেই আছে দাদা। আর এটা হচ্ছে নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে ম্যাক্স। এবার আমরা এন্ট্রি করছি, চলো যাওয়া যাক। দেখতেই পাচ্ছ এখানে সোনার মতন চকচক করছে, বাট আমি বলে দিই তোমাদেরকে, এটা কিন্তু সোনা দিয়ে বানানো না, এটা কিন্তু এসএবি প্যানেলের ওপর বানানো আছে। বাট কি কোটিং করা আছে দ্যাট এক্সাক্ট আই ডোন্ট নো, কিন্তু এটা সোনা দিয়ে বানানো না। এটা একটা আমাদের ভুল ভ্রান্তি আছে যে আমরা যে ফ্রেমটা সোনা দিয়ে বানানো, গোল্ড প্লেটেড, সেটা কিন্তু না। বাট এতটাই এখানে মেনটেন করা হয়, তার জন্য সোনার মতনই লাগছে। দেখো গ্লো করছে পুরো। আর এর হাইটটা হচ্ছে অ্যারাউন্ড অ্যাপ্রক্স 150 মিটার, 150 মিটার হাইট আছে। আর ওখানে দেখো একটা স্কাই ওয়াকও আছে, যেটার মধ্যে আমরা স্কাই ওয়াক করবো কিছুক্ষণের মধ্যেই। চলো যাওয়া যাক। আমরা দুবাই ফ্রেমে এন্টার করে গেছি, ভেতরের ইন্টেরিয়ারটা দেখো। এই হচ্ছে স্কাই ওয়াকিং, দেখতে পাচ্ছ এখানে স্কাই ওয়াক। এইদিকে যেটা দেখছো এটা হচ্ছে ওল্ড দুবাই, দেখো এটা হচ্ছে নিউ দুবাই। তাহলে আমি যখন এন্টার করবো, আমার বাঁ সাইডে হচ্ছে ওল্ড দুবাই আর আমার ডান সাইডে হচ্ছে নিউ দুবাই। দেখতেই পাচ্ছ বুর্জ খলিফা থেকে সব শুরু করে সব কিছু বিল্ডিং গুলো এইখানেই আছে। আর প্রত্যেকটা বিল্ডিং প্রত্যেকটার থেকে আলাদা। লাইট নিভে আছে, দ্য ক্লিন এনার্জি অফ দুবাই।
দেখতেই পাচ্ছ, এই হচ্ছে বুর্জ খালিফা, নিচে দুবাই মল, তারপরে এমিরেটস টাওয়ার। এটা হচ্ছে লাইভ ভিউ, প্যানোরামা ভেসন একটা দেখো। এখানকার বিল্ডিং গুলো দেখো, এক একটা বিল্ডিং আর একটার থেকে আলাদা, পুরোই আলাদা। কোনো বিল্ডিং এর সঙ্গে অন্য কোনো বিল্ডিং এর মিল নেই। এইটা তোমরা দেখতে পারবে পুরো এন্টার দুবাই জুড়ে। ফাইনালি আমরা মিরাকল গার্ডেনের জন্য বাস পেয়ে গেছি। আমরা মেট্রো করে মল অফ দ্য এমিরেটসে নেমেছি। এখান থেকে মেট্রো থেকে নিচে নামলেই এখানে বাস স্ট্যান্ড আছে। মল অফ দ্য এমিরেটসে বাস স্ট্যান্ড আছে, যেখান থেকে 105 নম্বর বাস যায় মিরাকল গার্ডেনের জন্য, ডিরেক্টলি যাবে। আর এটা তোমার 20 থেকে 22 মিনিট টাইম লাগবে মিরাকল গার্ডেন্সের জন্য। বাট একটা কথা বলে দিই, যখনই বাসে উঠবে অ্যাটলিস্ট 10 দিরহাম যেন বাস তোমার নল কার্ডে ব্যালেন্স থাকে। আমরা ফাইনালি মিরাকল গার্ডেন পৌঁছে গেছি। মল অফ এমিরেটস থেকে আমরা মিরাকল গার্ডেন আমাদের আসতে 20 মিনিটই লেগেছে, যেটা বললাম। আর ওই দেখছো বাসটা, এটা হচ্ছে আমাদের বাস M105 মল অফ এমিরেটস। লাস্ট বাস হচ্ছে এখানকার 10:30। তো 10:30 পর্যন্ত বাস চলবে, এখান থেকেই বাস পাওয়া যাবে, তো অসুবিধা নেই। আর মল অফ এমিরেটস থেকে এখানকার বাস ফেয়ার হচ্ছে 5 দিরহামস, তো যাওয়ারও 5 দিরহামসই লাগবে। তো চলো আস্তে আস্তে এগানো যাক। এই হচ্ছে মিরাকল গার্ডেন, দেখো। এখানকার চার্জ হচ্ছে 75 দিরহাম পার অ্যাডাল্ট আর 60 দিরহাম ফর চিলড্রেন। কিন্তু যদি তোমরা ফিলিয়া থেকে টিকিট কাটো, যদি আমাকে যেমন বলেছিল, আমার চার্জ পড়তো 1650, কিন্তু এখানে 1710 টাকা লাগলো অ্যাজ পার ইন্ডিয়ান কারেন্সি। তো আমি বলবো যতটা তোমরা পারবে তোমরা অনলাইন টিকিট কেটে নেবে, তাহলে তোমাদের একটু কম পড়বে। কারণ অনলাইন টিকিটসে অনেক ডিসকাউন্ট থাকে যেগুলো আমরা পাবো না, তো ওরা তোমাদেরকে দিতে পারবে, তাতে তোমাদেরও চার্জ কম পড়বে। তো চলো এবার আস্তে আস্তে মিরাকল গার্ডেনটা ঘোরা যাক। শুধু ফুলের বাগান, ফুল দিয়ে কত সুন্দর করে ডেকোরেট করে রেখেছে প্রত্যেকটা জায়গা। মেন অ্যাট্রাকশনটা আমি তোমাদেরকে দেখাবো, দেখলে অবাকই হয়ে যাবে। এইটা হচ্ছে মেন অ্যাট্রাকশন, দেখো একটা আস্ত প্লেন এখানে দাঁড় করিয়ে দিয়েছে, তার উপরে পুরো গার্ডেনিং করেছে ফ্লাওয়ার্সের। আর এমন কোনো জায়গা নেই যে ফ্লাওয়ার্স নেই, আর এমন কোনো ফ্লাওয়ার্স নেই যেখানে নেই। দুর্গাপুজোর প্যান্ডেলে যদি এরকম থিম করে ছাতা দিয়ে, তাহলে সেই প্যান্ডেলটা কিন্তু সুপারহিট হয়ে যেতে পারে। এত সুন্দর করে সাজিয়েছে দেখো, ছাতার মতন করে বানিয়েছে, ছাতা দিয়ে বানিয়েছে।
এখন যে ভিডিওটা করলাম এতক্ষণ বা যেটা আমি দেখালাম সেটা তোমার ডে লাইটের ভিউ ছিল, এখন এটা নাইটের ভিউ। দেখো নাইটের ভিউটা টোটালি আলাদা, কারণ সব লাইট অন হয়ে গেছে। গুড মর্নিং ফ্রেন্ড, আজকে আমাদের ট্রিপের 10th ডে আর ইউ ক্যান সে লাস্ট ডে। আর আজকে ফ্লাইট আছে আমাদের রাত্রিরে। আজকেও একটা জায়গা আমরা ভিজিট করবো, যেটা হচ্ছে একটা খুব সুন্দর জায়গা। চলো যাওয়া যাক।